কলবুল আসম আলিফ সিন আসম সূরাতুল বাকারা আয়াত নম্বর 283। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খুশুসিয়ত সম্পর্কে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে খুব না পছন্দ করেন। কলবুল আসম ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা সত্যকে লুকায় এবং সাক্ষীকে গোপন রাখে। সত্যকে লুকিয়ে রাখে, সত্যটা লুকিয়ে রাখে, মিথ্যাটা প্রচার করে। সাক্ষীকে লুকিয়ে রাখে, সাক্ষী লুকিয়ে রেখে ভিন্ন সাক্ষী, মিথ্যা সাক্ষী প্রদান করে। এরা অধিকাংশ সময় ইব্রতের শিকার হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন প্রকারের রোগ বালা মুসিবত, বিপদ আপদ মৃত্যুর আগে আগে হলেও তাদের জীবনে নেমে আসে। তারা ভয়ঙ্কর মুসিবতের ভিতরে শিকার হয়ে থাকে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নাপছন্দ করেন, একদম নাপছন্দ করেন। যেমন আমাদের সমাজের ভিতরে বেশিরভাগ লোক, অনেক লোক যারা বর্তমান সমাজে আমাদের ধনাত্মক ব্যক্তি আমরা যাদেরকে বলে থাকি, তারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা দলিল বানিয়ে মানুষের জায়গা জমি হরফ করে নেয়। কলবুল আসমের অন্তর্ভুক্ত তারা ভিন্ন দলিল দিয়ে তারা ওই সমস্ত জায়গা জমি তাদের নামে করে নেয়। এরা কলবুল আসমের অন্তর্ভুক্ত। আরো এরকম প্রকারের যা যা হতে পারে আর কি, ওরাও কলবুল আসমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আপনি এই গুনাহের ভিতরে লিপ্ত থেকে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুনাহ থেকে ফিরিয়ে আনে। এই জন্য সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।